সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন। আপনারা কি জানতে চান কার সেলিব্রেশন? রবিউল ইসলাম, দাদু পরিবারের কর্ণধার রবিউল ইসলামের সেলিব্রেশন। আজকে 250কে উপলক্ষে ওনার বাংলাদেশ সময় রাত 8টা আর ইন্ডিয়ান সময় রাত 7:30 বাংলাদেশে সেলিব্রেশন হবে। তো সকলকে উপস্থিত হওয়ার জন্য একান্তভাবে অনুরোধ জানানো যাচ্ছে এবং ওনার লাইভে থেকে 100 ফুলের প্রতি বন্ধুকে 100 কেউ পেতে পারে, 500 কেউ পেতে পারে। 40,000 স্টারের আছে, অফার আছে। 40,000 স্টার উনি তার বোর্ড থেকে অন দি লাইভ উনি সবাইকে গিফট করবেন। তাই বলছি সকলে লাইভে উপস্থিত থাকেন। এমনিতেই আমরা থাকি, প্রতিদিনই থাকি, ওনার সঙ্গে জড়িত আছি। দেখেন, আপনারা ফেসবুকে কাজ করতে গেলে যে কোনো একজন পীর বা মুরিদ হতে হবে একজনের। আমি দাদুর সাথে মুরিদ হয়েছি, 5 মাস ধরে ওনার সাথে যুক্ত আছি। ওনার কাজকর্ম টোটালি সব কিছু ভালো লাগে। উনি যেভাবে স্নেহের মাধ্যমে সবাইকে কাজ হাতে ধরে শিখিয়ে নেন, আমি এমন কোনো ফেসবুকে এমন কোনো পরিবার পেলাম না যে এভাবে হাতে ধরে হাতে কলমে শিক্ষা দেন। একমাত্র ওনাকে পেয়েছে। ওনার অ্যাক্টিভিটি আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য ওনাকে আমি সবসময় স্যালুট জানাই। ওনার অনুপ্রেরণায়, ওনার সান্নিধ্যে থেকে আমি ফেসবুকে মন দিয়েছি। তাছাড়া আমি ফেসবুকে এতটুকু মনোযোগ দিয়ে আমি কাজ করতাম না, জাস্ট মজা করতাম, ফান করতাম। এরকমভাবে আমার 2-3টা আইডি নষ্ট হয়েছে। আমার মিলিয়ন ভিউ ছিল, কপি ভিডিও করতাম। এগুলি থেকে দাদুর পরামর্শে এগুলি থেকে সরে এসেছি। আমি টোটালি যা করতেছি নিজের মেধা দিয়ে করতেছি, সব কিছু নিজের দিয়ে করতেছি। রবিউল দাদুর ইতিহাস সংক্ষিপ্ত একটু বলি। ওনার জন্মস্থান হচ্ছে গাইবান্ধাতে। উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত, মোটামুটি ভালোই স্যালারি ছিল, 40,000 টাকা। সেখানে সে চাকরি অবস্থায় বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন রকম কটূক্তি এরকম সহ্য করতে করতে অবশেষে উনি সেই চাকরিটা রিজাইন দিয়ে দিয়েছে। রিজাইন দেওয়াতে এখন সে 250 মালিক আছে, ছোটো আর একটা পেজ আছে, ওইটাতে 40,000 হয়ে গেছে। মোটামুটি উনি কন্টেন্ট তৈরি করতে করতে মিলিয়ন ভিউ দেখেছেন ওনার আইডি থেকে, এবং রানিংয়েও আছে। মাসে 4-5 লক্ষ টাকা কাজ করতেছে। আর আমাদের কিছু সমাজের কুলসিত ব্যক্তিরা আছেন, এটাকে বলা কি টিকটকার আসছে। ভাই, এগুলি কেন বলেন? আমরা কি টিকটক করি? আমরা ফেসবুকে কাজ করি। তাই বলছি, সবাই আগে মনটাকে স্থির করুন, নিরলসভাবে ফেসবুকে নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করুন। কে কী বলে 5 লোক, ভাই, কাজ করতে গেলে আমাদের বাংলাদেশে উপমহাদেশে কিছু অসামাজিক লোক আছে, তারা বলে আমরা টিকটক করি। ভাই, এগুলি বলা বন্ধ করুন। আর বলতে থাকুক তারা, আপনার কাজ আপনি নিরলসভাবে করে যান। সফল একদিন হবেনই, 100%। চেষ্টা করে যান, সফলতা পেতে সময় লাগবে না। তাই বলি, কেউ পিছনে ফিরে তাকাবেন না, সামনের দিকে এগিয়ে যান। ধন্যবাদ।